দাবি আমার ছেলেকে মারলো কেন বিনা অপরাধে। আমার ছেলে তো কোনো পার্টি করে না, আমি খোদ টিএমসি পার্টি করেছি, টিএমসি পার্টিতে ভোট দিয়েছি, টিএমসি পার্টির জন্য অনেক কিছু করেছি। এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙন, এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, বাংলার মানুষ জবাব চায়। গোটা বাংলায় হচ্ছে কি? হঠাৎ করে আবারও আইএসএফ কর্মীদের বাড়িতে বোমা মারা হচ্ছে। বোমা মারা হচ্ছে। আমার এই ছেলে রবিবারে আজকে তুলতে যাচ্ছিল এটিএমে, ওখান থেকে আমার ছেলেকে বাবলুর ছেলে মারধর করে। আমি আগে টিএমসি পার্টিটা করতাম, প্লাস এই মানে গত ইলেকশানেও আমি টিএমসি পার্টিতেই ভোট দিয়েছি। তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে টিএমসির ছেলে আমার ছেলেকে ধরে মেরেছে। ওয়াকআপ আন্দোলনে আমার ছেলে যায়নি, আমার ছেলে কোনো মিটিংয়ে বলো কোনো কিছুতেই যায় না। তার 14 বছর বয়স, সে এখন ভোটার নয়। তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে মারা হয়েছে। এর জন্য আমি আইনের কাছে বিচার চাইছি, সেটা আইন দেখবে। আমি আইনের আওতায় যেতে চাই। আমার ছেলেকে বিনা অপরাধে মারলো কেন বাবলুর ছেলে, তার বিচারটা আমি চাই। কলকাতা পুলিশ কি করছে? কোনো কি প্রোটেকশন দিয়েছে? এখনো পর্যন্ত তো কলকাতা পুলিশের কোনো ভালো কিছু তো দেখতে পাইনি। যা কিছু দেখেছি পয়সার উপরেই সব কিছু। যার পয়সা আছে তার আইন পুলিশ আছে, যার পয়সা নেই তার কোনো কিছু নেই। এটা পুলিশের সচক্ষে দেখছি সেটা। এখন কি আপনাদের দাবি কি? এখন আমার দাবি আমার ছেলেকে মারলো কেন বিনা অপরাধে। আমার ছেলে তো কোনো পার্টি করে না, আমি খোদ টিএমসি পার্টি করেছি, টিএমসি পার্টিতে ভোট দিয়েছি, টিএমসি পার্টির জন্য অনেক কিছু করেছি। এই বুথে আমার মানে অবদান আছে। এই বুথে আমি বুথ জেতানোর জন্য মানে পুরো বুথে আমি বিরিয়ানি খাইয়েছি। তা সত্ত্বেও এগুলো ওরা তখন সিপিএম পার্টি করতো, আমরা তখন টিএমসি পার্টি করতাম, প্লাস এখনও করি। কিন্তু আমার ছেলেকে মারলো কেন তার আমি বিচার চাই। বাইক ভাঙচুর করেছে, আমার ছেলেকে ধরে মেরেছে। আমার ছেলে তো কোনো ভোটার নয় যে আমার ছেলেকে মারলো কেন। সে কি কোনো মানে আন্দোলনে গেছে না, কোনো কিছু করেছে না, ওদের কোনো গালাগালি করেছে না, কিছু করেছে? তাহলে আমার ছেলেকে মারলো কেন, এর বিচার চাই আমি।